ধরো। জি স্যার। আচ্ছা, ওই যে আমরা এটার 1 নম্বর থেকে আবার শুরু করব। এটা গত পরীক্ষায় আসছে কিনা বলছিলাম, এটা কি আসছে? আসছিল তো মনে সাধারণ হয়। স্থানাঙ্কের ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা, আমরা কি এটা দেখছিলাম? ল্যাগ্রাঞ্জ ফাংশন মনে হয় চলে এটা আসছে। ওইটা আইছে স্যার, ওইটা। হ্যাঁ। এ- ল্যাগ্রাঞ্জ ফাংশন চলে আসছে না? জি। না উপরেরটা আসছে? সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। ঠিক খেয়াল নাই স্যার, আবার দেখতে হচ্ছে, স্যার। একটু দেখো তো। ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। এটা তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য আসবে। আমার কথা বুঝছো? জি। এটা জি স্যার। তোমাদের জন্য আসবে। ওকে, তাহলে শুরু করি, হ্যাঁ। তো সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু কণার, এটা হচ্ছে তার কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এবং তার সাধারণ স্থানাঙ্ক হচ্ছে থিটা, ফাই, সাই, এরকম অনেকগুলো। এখন যদি এক্স ওয়াই কে এই সাধারণ স্থানাঙ্কের সমীকরণ আকারে, ফাংশন আকারে প্রকাশ করা যাবে, তার মানে আমরা কি দিব? আমরা দিব এক্স ইকুয়াল ফাংশন অফ থিটা, ফাই, সাই, সাথে টাইম থাকবে। টাইমটাকে আমি এখানে আগে দিয়ে লিখেছি, টাইম আগে দিচ্ছি। ঠিক আছে। এখন এটাকে তুমি একবার ডেরিভেটিভ করো, একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবা, তার মানে কি হবে? এক্স ডট, মনে থাকে যেন এক্স কে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স ডট হয়। জি স্যার। ওকে। এখন এখানে ফাংশনটা কি আকারে আছে? এখানে ফাংশনটা অনেকগুলা চলকের উপর নির্ভরশীল, তখন ডিফারেন্সিয়েশনটা কি হবে? পার্শিয়াল এবং টোটাল একসাথে আসবে। তার মানে আমরা দিব এভাবে ডেল এক্স ডেল থিটা, তারপরে আচ্ছা টাইম দিয়ে আগে শুরু করি, ডেল এক্স ডেল টি, তারপরে আসবে ইটি ডিটি। টাইমটা আগে ডিফারেন্সিয়েট করলাম। এরপরে ডেল এক্স ডেল, এখানে টাইম হবে ডেল এক্স ডেল টি প্লাস এখানে ডেল এক্স ডেল থিটা, ডেল এক্স ডেল থিটা, তারপরে ই থিটা ইটি। এখন ফাই এর সাপেক্ষে হবে, তাহলে দিব এরকম ডেল এক্স ডেল ফাই ডি ফাই ডিটি, এরকম চলতে থাকবে। তাহলে এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। ঠিক আছে। ওকে। জি। এখন এই যে সময়ের সাপেক্ষে সময়কে ডেরিভেটিভ করলে ওয়ান হয়, তাহলে ডেল এক্স ডেল টি থাকবে। বাকিগুলাই সময়ের সাপেক্ষে কাউকে ডেরিভেটিভ করলে কি হয়? ডট হয়। তাহলে থিটাকে ডেরিভেটিভ করেছি, তাহলে থিটা ডট হবে। ফাই কে ডেরিভেটিভ করেছি, ফাই ডট হবে। সাই কে ডেরিভেটিভ করেছি, সাই ডট হবে। সমীকরণ 2 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন সমীকরণ 2 কে আমি আবার থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করি। সমীকরণ 2, এই যে সমীকরণ 2 কে থিটা ডটের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে ডেল এক্স ডট ডেল থিটা ডট। তাহলে এখানে থিটা ডট নাই, এটা জিরো হবে। এখানে থিটা ডট নাই, এটা জিরো হয়ে যাবে। এটা থিটা ডট নাই, এটা জিরো হবে, থাকবে খালি এটা। এটাকে করলে ওয়ান, তাহলে আমার পাবো কত? ডেল এক্স ডেল থিটা। তাহলে আমি এটা পাবো, ডেল এক্স ডেল থিটা ওভার ডেল এক্স থিটা ডট, ডেল থিটা ডট কে ডিফারেন্সিয়েট করলে যা পাবে সেটা হচ্ছে ডেল এক্স ডেল থিটা এর মান সমান। এখন আমি আমি কি বলেছিলাম? আমি শুরুতেই বলেছিলাম স্থানাঙ্কগুলোর প্রত্যেককে সাধারণ স্থানাঙ্কের ফাংশন রূপে প্রকাশ করা যাবে। আমি এক্স এর জন্য ধরে সমীকরণ 1 বের করছিলাম, তাহলে ওয়াই এর জন্য ঠিক আরেকটা ফাংশন আসবে, জেড এর জন্য আরেকটা ফাংশন আসবে, এবং ফাইনাল রেজাল্ট গুলো এরকম আসবে। যদি সেম এই কাজটা ধরো, এই যে সম্পর্কটা যদি আমি ওয়াই এর জন্য ট্রাই করি, তাহলে কত? ডেল ওয়াই ডট ডেল থিটা ডট সমান ডেল ওয়াই ডেল থিটা আসবে। আমি যদি জেড এর জন্য এটা চিন্তা করি, ডেল জেড ডট ডেল থিটা ডট ডেল জেড
ডেল থিটা। এটা। তাহলে সমীকরণ 3 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন সমীকরণ 2 যে আছে, সমীকরণ 2 কে আমরা, সমীকরণ 2, এই সমীকরণকে আমরা থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। সমীকরণ দুইকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি। সমীকরণ 2কে থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে সমীকরণ 2-এ বাম দিকে কি আছে? বাম দিকে আছে থিটা এক্স ডট কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? থিটার সাপেক্ষে। তাহলে আসবে কত? ডেল এক্স ডট ডেল থিটা সমান। এখন খেয়াল করো, এইটাকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে কি হবে? সে তো অলরেডি একবার ডেরিভেটিভ হয়ে আছে, আরেকবার করলে দুইবার পার্শিয়াল হয়ে যাবে। ডেল থিটা, বোঝা গেছে? এখন জি স্যার। এইখানে এখানে আমি করব, ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে কত আসবে? ডেল স্কোয়ার এক্স ডেল থিটা স্কোয়ার থিটা ডট প্লাস, এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? এটা একটু ভুল হয়ে গেছে, এটা আসবে এরকম, ডেল স্কোয়ার এক্স ডেল থিটা ডেল ফাই ফাই ডট। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। ওকে। জি। হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু কারেকশন হয়ে এরকম হবে। তোমরা একটু একটু দেখে ফেলবা, ঠিক আছে? এখন এই পুরা রাশিটা, এই পুরা রাশি যেটা আছে, এই পুরা রাশিটা থেকে আমি ডেল ডেল টি, প্রথমে ডেল এক্স ডেল থিটা রাখতে চাই। তাহলে ডেল এক্স ডেল থিটা রাখলে বাইরে যাবে কত? ডেল ডেল টি প্রথমটার জন্য। দ্বিতীয়টাই আমি, আমার টার্গেট হচ্ছে ডেল এক্স ডেল থিটা রাখা। তাহলে এইখানে এক্স কে দুইবার থিটাকে দুইবার, এখানে ডেল এক্স ডেল থিটা রাখছি, তাহলে এখানে ডেল এক্স ডেল থিটা হবে, তারপরে থিটা ডট। এইখানে কি হবে? আমি রাখতে চাচ্ছি ডেল এক্স ডেল থিটা, তাহলে ডেল ডেল ফাই বাইরে চলে যাবে, আর ফাই ডট হবে। এটা বোঝা গেছে কিনা আমাকে বলো। জি স্যার। বোঝা গেছে? এইটাও নাই এই যে মিস হইছে, এটাও নাই। ওকে, তাহলে এটা হচ্ছে কি সমীকরণ 4। সমীকরণ 4 বোঝা গেছে কিনা দেখো, সমীকরণ 4 পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে বল। জি স্যার। ওকে, এখন সমীকরণ 2-এ, সমীকরণ 2-এ যদি আমি এক্স এর পরিবর্তে ডেল এক্স ডেল থিটা বসাই, সমীকরণ 2-এ এক্স এর পরিবর্তে ডেল এক্স ডেল থিটা বসাই, তাহলে কি আসবে? সমীকরণ 2-এ এক্স এর বদলে ডেল এক্স ডেল থিটা যদি আমি বসাই, তাহলে আমার আসবে, দেখো, সমীকরণ 2, এই যে সমীকরণ 2-এ এক্স এর বদলে আমি বসাবো ডেল এক্স ডেল থিটা, ঠিক আছে? তাহলে এক্স এর বদলে ডেল এক্স ডেল থিটা, তাহলে আমার আসবে ডেল এক্স ডেল থিটা, এটা আসবে ডেল এক্স ডেল থিটা এর ডট আসবে, ডেল এক্স ডেল থিটা এখানে যদি বসাই, তাহলে আমার সমীকরণ 2-এর এই যে দেখো, ডান পক্ষে বাম পক্ষের চিন্তা করার দরকার নাই। তাহলে ডান পক্ষে যদি বসাই, তাহলে এক্স ডট, এখানে কি হবে? ডেল ডেল টি, এক্স এর বদলে কত বসাবো? ডেল এক্স। ডেল এক্স বাই ডেল টি। ওকে, এইখানে বসাও, কত হবে? ডেল ডেল থিটা থাকবে এক্স এর বদলে ডেল এক্স ডেল থিটা, তারপরে থিটা প্লাস, এইখানে যদি বসাই ডেল ডেল ফাই ডেল এক্স ডেল থিটা ফাই ডট, এরকম চলতে থাকবে। এখন খেয়াল করো, এই যে দুইয়ের যে বাম দিকে যে রাশিটা আছে, সেটা চারের ডান দিকের, 2-এর ডান দিকের রাশি এবং 4-এর ডান দিকের রাশি সমান কিনা আমাকে বল। এটা আর জি এটা স্যার। সমান। তাহলে যদি 2 এবং 4-এর ডান দিক সমান হয়, তাহলে বাম দিক সমান হবে। জি স্যার।
তাহলে বাম দিক ইকুয়াল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে 4-এর বাম দিকে কত, ডেল এক্স ডট ডেল থিটা, ঠিক আছে, সমান, আমি এই যে বাম দিকে কি বসাইছি, এক্স এর বদলে আমি 2 এ কি বসাইছি, এক্স এর বদলে ডেল এক্স ডেল থিটা টু। বসাইছিলাম না? আমার কাছে, জি স্যার। খেয়াল করো, আমার কাছে আমার কাছে আমার কাছে 2-এর বাম দিকে আছে এক্স ডট, আমি এক্স এর বদলে কত বসাইছি? আচ্ছা, এক্স ডট কে আমরা কি বলতে পারি, ডিএক্স ডিটি বলতে পারি কিনা, বলতে পারি। জি জি, স্যার। এক্স ডট কে ডিএক্স ডিটি। এখন খেয়াল করো, আমি এক্স এর বদলে কি বসাইছিলাম বলতো? ডেল এক্স বাই ডেল থিটা। ডেল এক্স ডেল থিটা। তার মানে এক্স ডট মানে এটা লেখা যাবে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 2-এর বাম দিকের রাশি 4-এর বাম দিকের রাশি সমান, তাহলে 4-এর বাম দিকে কে আছে? 4-এর বাম দিকে আছে ডেল এক্স ডট ডেল থিটা আছে। 2-এর বাম দিকে কি হবে? ডি, সরি, ডি ডিটি অফ ডেল এক্স ডেল থিটা আসবে জি জি স্যার। স্যার। নাকি আসবে না? তাহলে অনুরূপ আসবে স্যার। ভাবে ওয়াই এর জন্য এবং জেড এর জন্য লিখতে পারি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা জানি যে গতিশক্তি টি সমান হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি জি, টি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই ভি কে আমরা বলতে পারি, ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি হোল স্কোয়ার, ডিওয়াই ডিটি হোল স্কোয়ার, ডিজেড ডিটি হোল স্কোয়ারের রূপ, এটা হচ্ছে ব্যাক। এখন খেয়াল করো, একবার ডেরিভেটিভকে আমরা কি বলতে পারি বলতো? একবার ডেরিভেটিভকে এক্স এক্স ডট। ডট ওয়াই ডট জি, স্কোয়ার জেড ডট স্কোয়ারের রুট বলা যায়, এখানে ভি। জি। তাহলে স্কোয়ার সমান কত হবে? এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার জেড স্কোয়ার, তার মানে হাফ কে আমরা এইভাবে লিখতে পারি। এটা ক্লিয়ার কিনা? এখন জি এই স্যার। সমীকরণকে একবার থিটার সাপেক্ষে আর একবার থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করি। প্রথমে থিটার সাপেক্ষে করি, তাহলে টি কে থিটার সাপেক্ষে করলে ডেল থিটা হবে হাফ এক্স ডট কে, তাহলে 2x ডট প্রথমে আসবে, তারপরে এক্স ডট কে থিটার সাপেক্ষে করলে ডেল এক্স ডট ডেল থিটা, ডেল ওয়াই ডট ডেল থিটা, ডেল জেড ডট ডেল থিটা। এটা আসবে কিনা আমাকে বল। জি জি স্যার। স্যার। এখানকার সবগুলা দুই সামনের হাফের সাথে কাটা গিয়ে এই সিচুয়েশন তৈরি হবে। জি, জি এখন স্যার। টি কে আবার থিটা ডটের সাপেক্ষে করলে, থিটার সাপেক্ষে যা করছি থিটা ডটের সাপেক্ষে করলে, আগে যেখানে থিটা ছিল সেখানে থিটা ডট বসাই, তার মানে এই উপরের লাইনটা থেকে নিচের লাইনটা লিখবো। সামেশন অফ এম জি, থাকবে, এক্স ডট থাকবে ডেল এক্স ডট থিটা বদলে থিটা ডট, প্লাস ওয়াই ডট ইন্টু ডেল ওয়াই ডট ডেল থিটা ডট, প্লাস জেড ডট ডেল জেড ডট ডেল থিটা ডট। লেখা যাবে নাকি যাবে না? এই দুইটা জি লাইন স্যার। ক্লিয়ার। এখন ডিএলএমবার্টস এর নীতি অনুসারে কোনো বস্তুর প্রতিটি কণার উপর ক্রিয়াশীল বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক বল একত্রে কণাটিকে ভারসাম্য রাখে। অর্থাৎ কাল্পনিক কাজ সমান কত, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তাহলে কাল্পনিক কাজ সমান কি হবে? দেখো, আমার কাছে কাজ মানে, ঠিক আছে, কাজ মানে আমার কাছে বল গুণ ইন্টু ত্বরণ। সমান এক্স। ওকে, এখন দেখো, বল মানে কি? ভর ভর গুণ ইন্টু ত্বরণ। সরণ বলা যায় নাকি যায় না? এখন খেয়াল জি করো, স্যার। একবার ডেরিভেটিভ তারা কি বুঝায়? একবার ডেরিভেটিভ তারা বেগ বুঝায়। তাহলে দুইবার ডেরিভেটিভ তারা কি বুঝাবে? ত্বরণ বুঝাবে। বি স্কোয়ার এক্স বুঝা স্কোয়ার। যাবে? তার মানে এখন খেয়াল করো, এই যে কাজ, কাজের জন্য আসবে এক্স ডাবল ডট, মানে কি ত্বরণ আসবে। আর এই যে
ডেল এক্স ডেল থিটা এর সাথে ডেল থিটা গুণ দিলে ডেল থিটা কাটা গিয়ে কত থাকবে, ডেল এক্স থাকবে। ডেল এক্স দ্বারা কি বোঝায়? ত্বরণ বোঝায়, তার মানে এটা দ্বারা কাজের রাশিমালা বোঝায়। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি আবার বলবো না, ক্লিয়ার? না স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন দেখো এখানকার যেইগুলো ডাবল ডট আছে, ডাবল ডট কে আমি, দেখো ডাবল ডট যেগুলো আছে সেটাকে আমি এইভাবে দিতে পারি কিনা, ডি ডিটি অফ ডিএক্স ডিটি দিতে পারি, জি স্যার। জি স্যার। ডি ডিটি অফ একবার ডেরিভেটিভ কে এক্স ডট দিতে পারি, নাকি পারি না? তাহলে জি জি এইখানে স্যার। যারা ডাবল আছে, যারা ডাবল ডট আছে, তাদের সামনে ডিটি নিলে একটা ডট আকারে লিখতে পারবো, জি স্যার। লেখা যাবে। জি স্যার। এখন জি দেখো, এটা নিতে গিয়ে সমস্যা হলো কি, এটা ইউবি সূত্র আকারে আমি ডিফারেন্সিয়েট করবো, তো এটার জন্য পাচ্ছি, কিন্তু এটার তো ডেরিভেটিভ নাই, এইটার যে ডি ডিটি এখানে নিয়ে ফেলছি, তাহলে বিয়োগ দিয়ে তাদেরকে বাদ দিব, ডি ডিটি বাদ দিয়ে দিলাম। আমার কথা বোঝা গেছে কিনা তুমি বলো। মনে করো আমি তোমাকে বলি, ধরো তোমার কাছে ডি ডিটি অফ এক্স ডট, ধরো এখানে জেড আছে মনে করো, তাহলে কি হবে? এক্স ডাবল ডট জেড প্লাস এক্স ডট ডি জেড ডিটি, এরকম আসবে নাকি আসবে না? স্যার। আসবে। এখন খেয়াল করো, এইটাকে মনে করো জেড, তাহলে তোমার তো আছে এক্স ডাবল ডট জেড, এক্স ডাবল ডট জেড আছে, কিন্তু তুমি সেখান থেকে এটা লিখে ফেলা, তাহলে বাড়তি এটাকে তুমি এখানে নিয়ে ফেলছো, এক্স ডট ডিজেড ডিটি নিয়ে ফেলছো, তাহলে এটাকে কি করতে হবে? মাইনাস দিয়ে বাদ দিতে হবে, এই যে মাইনাস দিয়ে বাদ দিয়েছি। এই অংশটুকু বোঝা গেছে কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, তাহলে আমরা জানি যে এই জায়গাটা এম এক্স ডট ডেল এক্স ডেল থিটা ওয়াই ডট ডেল ওয়াই ডেল থিটা জেড ডট ডেল ডেল জেড ডেল থিটা, এটাকে আমরা এই যে এটা বলতে পারি, এটা বলতে পারি, এটা মানে কত, ডেল টি ডেল থিটা। তাহলে আমরা জি স্যার। এই যে এটার বদলে ডেল টি ডেল থিটা লিখলাম, সামনে ডিডিটি আছে, ডিডিটি ইন্টু ডেল থিটা মাইনাস, এটার বদলে কত লিখতে পারি, এটার বদলে ডেল থিটা ডট, ডেল থিটা ডট। বোঝা গেছে? ডেল টি জি স্যার, ডট ডেল নাই। থিটা ডট নাই, ডট দিয়ে দাও, ডেল থিটা ডট লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। যাবে। ওকে, জি। তাহলে সমীকরণ 6 পর্যন্ত ক্লিয়ার। পুনরায় কাজের ফাংশনকে যদি আমি ডাব্লিউ ধরি, ওয়ার্ক ফাংশন হচ্ছে ডাব্লিউ যদি ধরি, কাজ সমান আমরা এটা লিখতে পারি আগের মতোই, বল, এটা হচ্ছে জি মানে বাহ্যিক যে বলের অংশ উপাংশ, ঠিক আছে, এগুলা ভ্রামক আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমি যদি সাজাই, তাহলে আমার এই লাইনটুকু আসবে, ঠিক আছে। তাহলে আমাকে কি বলছে? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কাল্পনিক কাজের সমান, এই দেখো, কাল্পনিক কাজ সমান বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে। তাহলে আমি এখানে বের করে 6 নম্বরে বের করে রাখছি কাল্পনিক কাজ, এখন বের করলাম বাহ্যিক কাজ, দুইটা আমি সমান ধরি, তাহলে সমান ধরে আমরা এইভাবে আসবে, ডি ডিটি ডেল টি ডেল থিটা ডট, তারপরে ডেল থিটা, ও থিটা ডট এখানে আছে, এখানে না, থিটা ডট এটা 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 আগে দিচ্ছি, এই যে। ওকে, তাহলে এখন কি আমরা থিটার জন্য এইভাবে লিখলাম, থিটার জন্য লিখলাম, তাহলে ফাইয়ের জন্য লিখতে পারি, সায়ের জন্য লিখতে পারি। এই সমীকরণ গুলাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। ওকে, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা 10 মার্কসের জন্য তোমাদের জন্য আসবে, নিশ্চিত থাকো, এটা নিশ্চিত আসবে। ওকে, তারপরে ল্যাগ্রেঞ্জ এত ফাংশন, বড় বড় স্যার ধারাবাহিকতা মনে হয়। এটা 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 আসবে, এটা অন্য কিছু মনে করো, আমি যে 10 মার্কসের যে প্রশ্নগুলো বলেছি, তোমার তো আনসার করার কথা 5টা, জি ঠিক আছে। তুমি, জি স্যার। তোমাকে 10 মার্কসের অনেকগুলো সিচুয়েশন অপশন দিয়ে রাখছি, তুমি তোমার মতো করে 5টা আনসার করার পড়াশোনা করবা, সব পড়ার তো দরকার নাই, ঠিক না? তুমি 5টার জি প্রিপারেশন স্যার। ধরো 60টা রাখলা, সেখান থেকে 5টা আনসার করলা, আমি কিন্তু যা বলছি সেখানে ধরো 60টার উপরে 60টা থাকবে বা 8টা থাকবে, ঠিক আছে। তুমি এখান থেকে 5টা আনসার করার মতো অপশন তুমি তোমার মতো করে বেছে নিবা, ঠিক আছে। ওকে, জি স্যার। এরপরে আসবে, এটা ছোট প্রশ্নের জন্য আসবে, ডিসকাস বলে শক্তির সংরক্ষণশীল নীতি আলোচনা করো, দা প্রিন্সিপাল অফ এনার্জি আলোচনা করো, ঠিক আছে। এটা তোমার 5 মার্কসের যে প্রশ্ন সেগুলোতে থাকবে।
ওকে, তাহলে দেখো, আমরা জানি যে যদি টি কে গতিশক্তি এবং ভি কে যদি বিভব শক্তি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ল্যাগ্রেঞ্জের সমীকরণ হচ্ছে এটা। আমি একটু আগে পড়েছি, ডি জি জি স্যার। স্যার। ডিটি ডেল টি ডেল থিটা ডট মাইনাস ডেল ডি ডেল থিটা সমান মাইনাস ডেল ভি ডেল থিটা। এখন আমার কাছে স্থানাঙ্ক কি কি ছিল? থিটা, ফাই, সাই ছিল নাকি? তাহলে থিটার জন্য লেখার পরে অনুরূপভাবে দিয়ে যখন আমি ফাই এর জন্য লিখবো, তখন ডি ডিটি ডেল টি ডেল ফাই ডট মাইনাস ডেল টি ডেল ফাই মাইনাস ডেল বি ডেল ফাই। আমি যদি সাইয়ের জন্য লিখি তাহলে সমীকরণ 3। এতটুকু কি ক্লিয়ার? জি সমীকরণ স্যার। জি স্যার। 1 ক্লিয়ার কিনা? আমরা জি স্যার। জানি যে, দেখো, যদি সময় এক্স ওয়াই জেড এর সাথে যদি নির্ভরশীল না হতো, তাহলে আমি সাধারণত আগের ফাংশনে লিখছি কি, এক্স ইকুয়াল টু এফ অফ টি থিটা ফাই সাই, এরকম দিয়েছিলাম না? যদি সময় নির্ভরশীল না হতো, তাহলে সময়টা বাদ দিয়ে আমরা এইভাবে চিন্তা করব, এফ থিটা ফাই সাই এরকম। সেজন্য এখানে বলছি যদি সময়ের উপর সে নির্ভরশীল না হয় এক্স ওয়াই জেড, তাহলে এক্স কে, ওয়াই কে, জেড কে আমরা এইভাবে লিখতে পারি। বোঝা গেছে? শুধু কি করছি, টি এর যে অংশটা সেটা বাদ দিয়ে লিখেছি। ওকে, এখন এক্স ডট মানে কি বোঝায়? টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ নাকি? তাহলে এক্স ডট সমান কত হবে? যেহেতু টি নাই, তাহলে আমি দিব ডেল এক্স ডেল থিটা থিটা ডট, ডেল এক্স ডেল ফাই ফাই ডট, ডেল এক্স ডেল সাই সাই ডট 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 ডট। এক্স ডটের জন্য, ওয়াই ডটের জন্য, জেড ডটের জন্য লেখা যাবে নাকি যাবে না? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, আমরা গতিশক্তি সমান কত, হাফ এমভি স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি কিনা? টি ইকুয়াল টু জি স্যার। হাফ সামেশন অফ এম এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার জেড ডট স্কোয়ার লিখতে পারি কিনা? জি পারি। স্যার। এখন এখানে আমি এই যে সমীকরণ 4-এ এক্স ডটের মান বের করে রাখছি, ওয়াই ডটের মান বের করে রাখছি, জেড ডটের মান বের করছি, তাহলে আমার টি এর আকার পাবো, এটা এইভাবে পাবো। এখন খেয়াল করো এটা কিভাবে আসবে, খুব সহজ। দেখো, আমার কাছে, এটাকে তুমি চিন্তা করো, টি যে একটা ফাংশন যার পাওয়ার কত, 2। তাহলে আমরা বলতে পারি টি যে কোয়াড্রেটিক ফাংশন, দুই মাত্রার কার ফাংশন? এক্স ডট ফাই ডট সাই ডটের ফাংশন। এখন ক্যালকুলাস যখন পড়ছি, তখন এই যে সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, ওয়েলারের ফাংশন কত ছিল? ছিল ইউ, ডেল ইউ ডেল এক্স ভি ডেল ভি ডেল ওয়াই সমান কত ডেল বি ডেল আই। ছিল না? এন ইউ, এরকম একটা সূত্র ছিল না? ওকে, জি স্যার। এক্স ডেল ইউ ডেল বি, এই যে সূত্রটা ছিল ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই সমান কত, এন ইউ, এটা ছিল সূত্র। ওকে, দুই মাত্রার জন্য। তাহলে আমার কাছে কি থাকবে? আমার কার কার ফাংশন বলছে, থিটা ডট ফাই ডট সাই ডট, তাইলে আমার লেখার নিয়ম হচ্ছে এটা। ওকে, এখানে কত থাকবে? এখানে ইউ, সরি, এখানে ইউ থাকবে আর বি থাকবে, তারপরে এখানে ফাংশন থাকবে এন এফ ফাংশন। তাহলে কি আসবে? আমার চলক গুলা কার সাপেক্ষে দ্বিমাত্রার? আমার হচ্ছে থিটা ডট ফাই ডট সাই ডট, তাহলে থিটা ডট ডেল টি ডেল থিটা ডট। এই যে দেখো আমার কি থাকবে, ইউ ডেল ইউ ডেল এক্স, এরপরে কত, ভি ডেল ভি ডেল ওয়াই সমান এন, এখানে আমরা দিব এফ। বোঝা গেছে? ওকে, জি স্যার। আমি এটা এইভাবে লিখে দিই, এটা লিখতে একটু ভুল করতেছি, এটা ছিল এইভাবে, ওয়েলারের ফাংশন হচ্ছে এটা এইভাবে, এক্স ডেল ইউ ডেল এক্স, তারপর ওয়াই ডেল ভি ডেল ওয়াই সমান এন ইউ। ওকে, এটা ইউ, জি স্যার। এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই সমান এন ইউ। অর্থাৎ ইউ যদি দুই মাত্রার হয়, যত মাত্রার হবে, এন মাত্রার হবে, তাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এক্স গুণ, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ওয়াই গুণ,
সমান এন ইউ হবে। তাহলে টি কার ফাংশন? এটার ফাংশন। তাহলে এটাকে ডেল থিটা ডটের সাপেক্ষে টি কে একবার ডেরিভেটিভ করবো, ডেল থিটা ডট, এই যে দেখো ডেল ইউ ডেল এক্স, সাথে কত গুণ? এক্স গুণ। আমার এক্স গুণ না হয়ে গুণ হবে থিটা ডট, থিটা ডট তাহলে হবে থিটা ডট ইন্টু ডেল টি ডেল থিটা ডট প্লাস, দেখো ইউ কে এক্স এর সাপেক্ষে করছি, এখানে করব কার সাপেক্ষে? থিটা ডটের সাপেক্ষে। এখন করব কত? ফাই ডটের সাপেক্ষে, ফাই ডট ডেল টি ডেল ফাই ডট, ওকে, প্লাস সাই ডট ডেল টি ডেল সাই ডট সমান, এরকম যাবে, সমান কত? টু টি কেন? দেখো এদের পাওয়ার কত, পাওয়ার যত হুম, হবে দুই মাত্রার, এখানে বলছি কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক মানে দুই মাত্রার, তাহলে কত হবে? টু টি দিব। ঠিক আছে, তাহলে জি এখন স্যার। এই যে এটা সমীকরণ 5 পর্যন্ত ক্লিয়ার। এখন এটাকে দেখো, টি হচ্ছে কার কার ফাংশন? টি হচ্ছে থিটা ডট ফাই ডট সাই ডটের ফাংশন, তাহলে ঠিক আমরা এইভাবে লিখতে পারি। এখন টি কে সময়ের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিটি অফ টি আসবে, ডেল টি ডেল থিটা ডট, থিটা ডটের সাপেক্ষে করবো, এটাকে আবার সময়ের সাপেক্ষে করলে কি হবে? ডাবল ডট হবে, কারণ একবার করছি তখন সিঙ্গেল ডট, আবার যখন সময়ের সাপেক্ষে করবো তখন কত হবে? ডাবল ডট। তাহলে এটা ডাবল ডট, এটা ডাবল ডট, এটা ডাবল ডট, সমীকরণ 6 আসবে। সমীকরণ 1 কে থিটা ডট, সমীকরণ 2 কে ফাই ডট, সমীকরণ 3 কে সাই ডট ছাড়া গুণ করলে আমাদের সম্পর্কটা আসবে এইভাবে। ওই যে সমীকরণ 1 2 3 যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ লিখে রাখছিলাম না, ল্যাগ্রাঞ্জের সমীকরণ জি গুলো, স্যার। এইটাকে থিটা ডট, এটাকে ফাই ডট, এটাকে সাই ডট দ্বারা গুণ দিলাম, গুণ দিয়ে আমরা যোগ করি। তাহলে প্রথম 1 নম্বর সমীকরণে থিটা ডট গুণ দিলাম, 2 নম্বর সমীকরণে ফাই ডট, 3 নম্বর সমীকরণে সাই ডট গুণ দিলাম, আর এইদিকে গুণাকার এগুলো বসবে। এটাকে সাজিয়ে এই যে থিটা ডট ভিতরে ঢুকায় ঢুকায় দিলাম, এটার জন্য একবার ঢুকবে, এটার জন্য একবার ঢুকবে, ফাই ডট এখানে একবার যাবে, এখানে যাবে, এই যে মাইনাস গুলো আছে সেইগুলো আলাদা করে এই যে এখানে হুম, লিখে দিচ্ছি, আর এই পাশে যা আছে তাই থাকবে। ওকে, জি। হ্যাঁ, এখন এই যে আমার এই রাশিটা পুরাটা এখানে লেখা হয়েছে, সাথে ডাবল ডট গুলা বাড়তি যোগ করা হয়েছে, ডাবল ডট এখানে দেওয়া হয়েছে। ডাবল ডট কিন্তু আগের লাইনে ছিল না, তাহলে ডাবল ডট আবার ডিপ করে দিই, এই যে মাইনাসের যে রাশিটা আছে তার সাথে ডাবল ডটটা নিয়ে আসছি, তার মানে একবার প্লাস করছি আর একবার মাইনাস করছি, তখন সমীকরণ এইটা আসবে। এইটার নাম হচ্ছে কত? ত্রুটি, ত্রুটি দিলাম। ওকে, আর এটা জি হচ্ছে, স্যার। তাহলে এখান থেকে কমন নাও, কমন নিলে কি হবে? টি ডিটি অফ কত হবে? টু টি মাইনাস টি, আর এখানে কত? মাইনাস ডিবি ডিটি, ডিটি ডিটি কাটা গেল, টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস সি আসবে, এই টু টি মাইনাস টি প্লাস ভি ইকুয়াল 0, তাহলে ডি ডিটি অফ টি প্লাস বি ইকুয়াল টু কত? এটাকে ডেরিভেটিভ করলে 0 পাচ্ছি, তার মানে এসে হচ্ছে কি? ধ্রুবক। এটা কি? গতিশক্তি। এটা হচ্ছে ভি, হচ্ছে বিভব শক্তি, তাহলে গতিশক্তি যোগ বিভব শক্তি সমান হচ্ছে ধ্রুবক। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি। এটা 5 মার্কসের জন্য থাকবে, বোঝা গেছে? জি স্যার। এটা পরে পড়াবো, ঘাত বলের জন্য এটা পরে পড়াবো। এই সমীকরণটা দেখো, অনেক সময় ছোট প্রশ্ন এরকম দিয়ে দিতে পারে। ছোট প্রশ্নের জন্য, এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলে লেবেলে সমীকরণের সাহায্যে প্রক্ষেপকের গতি আলোচনা করো। তাহলে খেয়াল করো, অনুভূমিকের সাথে আলফা কোণে আমি, এই কোণটা হচ্ছে আলফা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে সেই গিয়ে ভূমিতে পড়বে, কোন বেগে? ইউ বেগে নিক্ষেপ করছে। তাহলে টি সময় পরে সে এই জায়গায় বুঝবে, এই জায়গায় পড়বে। ধরো টি সময় পরে সে পি বিন্দুতে পৌঁছে, ঠিক আছে? তাহলে পি বিন্দু যখন সে শূন্যে যেহেতু আছে, তাহলে এখানে কি থাকবে? তার বস্তুটা, বস্তুটা তো এইভাবে গতিশীল নাকি? কি হয়েছে? বস্তুটি যেহেতু টি সময়ে এরকম যাচ্ছে, তার মানে কি? গতিশীল অবস্থায় যখন যাবে তখন গতি শক্তি বিভব শক্তি দুইটাই থাকবে, তাহলে তার গতি শক্তি কত? হাফ এম ভি স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারি। এবং দেখো,
ভূমি থেকে তার উচ্চতা কত? পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এটা এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে উচ্চতা ওয়াই কত? উচ্চতা যা ওয়াই হবে সেখান থেকে বিভব শক্তি, আমাদের বিভব শক্তির সূত্র কি? এম জি এইচ। তাহলে এম উচ্চতা ওয়াই বলতে পারি, তাহলে ইয়েস স্যার। বিভব শক্তি এম জি ওয়াই বলতে পারি কিনা? ইয়েস স্যার। ওকে, এখন দেখো ল্যাগ্রেঞ্জ ফাংশন এল সমান, মনে থাকে যেন পি মাইনাস ভি, গতিশক্তি থেকে বিভব শক্তি বাদ দিলে ল্যাগ্রেঞ্জ ফাংশন পাওয়া যায়। কারণ আমরা এটা, এই যে গতবার আসছে দেখে আমরা পড়া বাদ দিয়ে দিছি, এই যে এটা, এই প্রশ্নটা পড়া বাদ দিছি, তো এটা তো আসছে বলে বাদ দিছি, ডিটারমাইন ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন ফ্রম ল্যাগ্রেঞ্জ ইয়েস ফাংশন স্যার। থেকে বের করো। এটা বাদ দিয়ে দিছি, তো এইখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম: ল্যাগ্রেঞ্জ ফাংশন সমান গতিশক্তি বিয়োগ বিভব শক্তি। ওকে, তাহলে আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। আমাকে তো ল্যাগ্রেঞ্জের সমীকরণের সাহায্যে প্রতিষ্ঠা করে বলছে, তাহলে ল্যাগ্রেঞ্জ ফাংশন, ল্যাগ্রেঞ্জ সমীকরণ সমান টি সমান এল সমান টি মাইনাস ভি। টি এর মান কত? হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার মাইনাস ভি মানে কত? এম জি ওয়াই। বুঝা গেছে? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এখন আমি এল সমান কত পেলাম? হাফ এম এক্স ডট স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার এম জি ওয়াই পেলাম। এখন এল কে এক্স ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এক্স ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে এক্স ডট আছে কত, পাওয়ার কত? 2, তাহলে কত? হাফ এম গুণ 2 এক্স ডট হবে নাকি হবে না? এক্স স্কোয়ার সূত্র ইয়েস স্যার। কি 2x না? এক্স স্কোয়ার সূত্র কত? 2x। তো বাকিটা তো এখানে তো এক্স ডট নাই, সেই জন্য জিরো, এটা জিরো। তাহলে কত? এম ইয়েস এক্স স্যার। ডট। এখন এল কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এই পুরোটা কি হবে? এখানে এক্স আছে নাই, এটা হয়ে যাবে জিরো। আবার এল কে ওয়াই ডট এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এম ওয়াই ডট হবে। এল কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস এম জি হবে। এই লাইন গুলো ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। আমরা জানি ল্যাগ্রেঞ্জের সমীকরণ সমান ডি ডিটি অফ ডেল এল ডেল এক্স ডট মাইনাস ডেল এল ডেল এক্স ইকুয়াল জিরো, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি কি দিতে পারি? ডি ডিটি অফ ডেল এল ডেল এক্স ডট সমান কত? এম এক্স ডট, এম এক্স ডট মাইনাস এটা ডেল এল ডেল এক্স কত? জিরো। ডেল এল ডেল এক্স কত পাইছি? জিরো পাইছি। লেখা যাবে নাকি যাবে না? তাহলে আমরা স্যার। এখানে কি করতে পারি? এম এক্স ডাবল ডট সমান জিরো বলতে পারি, কারণ এম কে তো ডেরিভেটিভ করবো না, এক্স কে ডেরিভেটিভ করবো। এক্স এ অলরেডি একবার করেছে, সেজন্য একটা ডট, আরেকবার ডেরিভেটিভ করলে দুইটা ডট, তাহলে সেখান থেকে আমরা এক্স ডাবল ডট সমান জিরো বলতে পারি নাকি পারি না? ইয়েস স্যার। তাহলে সমীকরণ এক ক্লিয়ার কিনা আমাকে বল। জি ওকে, আবার স্যার। এখন আমি ওয়াই সাপেক্ষে করবো ডেল এল ডেল ওয়াই ডট, এখানে ডি ডিটি থাকবে মাইনাস ডেল এল ডেল ওয়াই সমান জিরো। এই যে সমীকরণে বসালাম, তাহলে এম ওয়াই ডট এফ জি, এম বাদ যাবে, ওয়াই কে একবার ডেরিভেটিভ করলে ওয়াই ডাবল ডট জি জিরো। বোঝা গেছে? ওয়াই প্লাস ওয়াই ডাবল ডট জি ইকুয়াল জিরো। বুঝছি না বুঝি ইয়েস নাই? স্যার। এখন স্যার। আমার কাছে এক্স ডট কে আমি যদি একবার সমাকলন করি, এক্স ডাবল ডট কে যদি করি, তাহলে এক্স ডট এ আসবে কিনা আমাকে বল। এটাকে দুইবার ডেরিভেটিভ, সমাকলন আর ডিফারেন্সিয়েশন একটা একটা বিপরীত। তাহলে এটাকে যদি সমাকলন করি তাহলে কি হবে? সমাকলন ডাবল ডট থেকে সিঙ্গেল ডটে আসবে, আর সমাকলন জিরোকে সমাকলন করলে কত হবে? ধ্রুবক আসবে। এটাকে আবার সমাকলন করো, তাইলে আবার সমাকলন করলে এক্স ডাবল ডট থেকে স্বাভাবিক হবে এ টি প্লাস বি আসবে কিনা আমাকে বলো। ইয়েস স্যার। এটা, এটাকে করলে ওয়ান আছে, ওয়ান থেকে স্বাভাবিক করলে কি আসবে? ধ্রুবক বি আসবে। এখন ওয়াই ওয়াই ডাবল ডট জি, ওয়াই ডাবল ডট জি কে একবার এই সমাকলন করো, তাহলে ওয়াই ডট প্লাস জিটি
সমান সি আসবে, আরেকবার করলে কত, ওয়াই প্লাস হাফ জিটি স্কোয়ার সিটি প্লাস ডি আসবে। দেখো এগুলো বোঝা যায় কিনা। জি। এখন আদি অবস্থায় মানে কোথায়? আদি অবস্থায় মানে এই জায়গায়, এটা কোনটা, এটা কোন বিন্দু না? মূল বিন্দুতে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। বুঝছো না বুঝো নাই? এখন জি স্যার। আদি বেগ ইউ এর দুইটা অংশ হবে, ইউ কজ আলফা হবে, আর একটা হচ্ছে ইউ সাইন আলফা। যেহেতু কৌণিক ভাবে যাচ্ছে তাহলে তার দুইটা অংশ, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। তাহলে আমরা আদি অবস্থায় এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, মূল বিন্দুতে যাত্রা শুরুর আগে সময় 0, বেগ হচ্ছে ইউ কজ আলফা ইউ সাইন আলফা। বুঝছি। এই মানগুলো বসিয়ে এ বি সি ডি এর মান পাই, এবং এখানে বসাই দিলে প্যারাবোলা সমীকরণ আসে। এতটুকু ক্লিয়ার কিনা বল? জি স্যার। ওকে, তাহলে এরপরে এই বিশাল বিশাল বড় অঙ্ক আছে, এখন এইগুলো বুঝাই দিব কিনা না, মানে কি করে দিব সেটা বলো। এটা মানে আসতেও পারে না আসতে পারে, তবে তোমাদের জন্য থিওরি আর অঙ্ক, ওই যে থিওরি দুইটা যে বুঝেছি সেটাই আসার সম্ভাবনা বেশি। হুম, ওকে। জি জি স্যার। স্যার। আমরা আমরা ডিনামিক্স থেকে ফুল আনসার করতে পারবো, তাও আমি আগামী চ্যাপ্টারে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 3টা বা 4টা অঙ্ক বুঝাই দিব, তাইলে আমাদের স্ট্যাটিক্স শেষ হয়ে যাবে, মানে মেকানিক্স শেষ হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? তোমরা যে কাজটা করবে, আমি আরেকটা ক্লাস নিব, সেটা নিব শুক্রবারে। হুম, ওকে। জি স্যার। শুক্রবারে নেওয়ার পরে তোমরা ওভারঅল একটা পড়াশোনা করে যে যে জায়গায় সমস্যা থাকবে সেই ক্লাসগুলো আমাকে বললে আমি ওইগুলো আবার তোমাদেরকে বুঝাই দিব। ওকে। জি আর স্যার। এই জি স্যার। শুক্রবারের আগে এই ভিডিও এবং আগে আরো 2টা ভিডিও আছে, মানে এই 2টা আমি আপলোড করে দিয়ে দিব তোমাদের। জি স্যার, এটা রয়েছে। জি স্যার। ওকে। তাহলে জি স্যার। মোটামুটি মেকানিক্স বুঝছো, মানে আমি যেগুলো পড়াইছি এর বাইরে আর যাওয়ার দরকার নাই, ওইগুলো ধরে ধরে চ্যাপ্টার ওয়ারে প্রথম চ্যাপ্টারে কোন কোন টপিক, দ্বিতীয় চ্যাপ্টারে কোন কোন টপিক, ওইগুলো একটু খেয়াল করে করে পড়ো। আর আলটিমেটলি ধরো জি আমি স্যার। কয়েকদিন যাক, আমি একটা সাজেশন দিব না, পড়ানোর সময় বলছি, তারপরে আবার আরেকটা সাজেশন দিয়ে দিব না মেকানিক্স এর। ওকে, এই তো। তাইলে জি স্যার। হয়ে যাবে। আচ্ছা, এখন বলো আর কোন টপিকের কোনো সমস্যা আছে কিনা, অন্য সাবজেক্টের কমপ্লেক্সের কোনো সমস্যা আছে কিনা? কমপ্লেক্সে স্যার ওই যে মাঝখানে তো মানে ক্লাস একটু ফাস্ট হয়ে গেছে না, তখন কমপ্লেক্স ওই যে কিছু সমস্যা রয়ে গেছে। মানে আমাকে বললে আমি ওইগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব, কোন কোন জায়গায় সমস্যা রয়ে গেছে। তোমরা একটু দেখা জি স্যার, শুরু করো। দেখছি। ওকে, তোমরা নিজেরা দেখে, মানে তোমাদের পরীক্ষা কবে? জি। স্যার পরীক্ষা 8 স্যার তারিখ আগামী থেকে। মাসের 8 তারিখ। 8 তারিখ। ওকে। ধরো মনে করো আজকে তো হচ্ছে 18 তারিখ। বিলিনিয়ার পরে আপনার ওই যে এই নিউমেরিক্যাল এগুলা ঠিক আছে মোটামুটি, ওই যে রিয়াল আবার রয়ে গেছে কিছু। রিয়ালটা হয়ে গেছে, রিয়ালটা আবার 11 তারিখ। রিয়াল রয়ে গেছে। রিয়াল আর রিয়েল। কমপ্লেক্সে একটু ইয়ে আচ্ছা, আছে আর ওকে, কি। তাহলে তোমরা যদি ওটা মনে করো ক্লিয়ার যে, মোটামুটি। তোমরা যদি চাও তাহলে ধরো তোমরা কয়েকদিন, আমি অন্য কোনো ডিপার্টমেন্টের ক্লাস নিব না, তোমাদের খালি নিব। ঠিক আছে। আহ তোমরা কয়েকদিন কলেজে আসতে পারো, নাইলে অনলাইনে তোমাদের নেওয়াটা অনেক সময় কি হয়ে যায়, বা অনলাইনেও নিতে পারবো, রিয়েল কয়েকদিন পড়ে ফেললা আর কি। বুঝছো? আনসার তো করার জন্য তো কিছু পড়াশোনা করা লাগবে, ঠিক না? জি জি স্যার। আমাকে জানাইও তোমরা কিভাবে চাও, আমি ওইভাবে করে তোমাদেরকে রিয়েলের কিছু ক্লাস মানে বুঝাই দিব না আর কি, ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে। ঠিক আছে। ওকে। জি স্যার। জি তাহলে স্যার। আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ। আর এটা রেকর্ডিং জি। ক্লাসটা আমি দিয়ে দিব না, হ্যাঁ। তারপর নেক্সট জি ক্লাস স্যার। হচ্ছে কিন্তু শুক্রবার। ওকে। সেন্টার অফ গ্র্যাভিটি পড়বো, আর পড়বো না।